আসসালামু আলাইকুম দর্শক জিলাপি একটি পছন্দনীয় খাবার, কিন্তু ডায়াবেটিসের কারণে জিলাপিটি বাদ দিতে হচ্ছে, কারণ এটি ডায়াবেটিসের মাত্রাকে বাড়িয়ে দেয়। কিন্তু জিলাপি ফল কিন্তু আপনি খেতে পারেন, কারণ এই জিলাপির ফল যেটি আছে, যেটি শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ডায়াবেটিস রোগী এই ফলটি খেতে পারবে, কারণ এটি বিষমুক্ত খুবই উপকারী একটি ফল, যেটির নাম হলো জিলাপি ফল। অর্থাৎ এই গাছটির নাম হলো বাবলা গাছ। যে বাবলা গাছের ফলটিকে বিভিন্ন নামে ডাকা হয়, খই ফল, খইয়ে বাবলা, এটাকে দক্ষিণ বাবলু নামে পরিচিত। যেহেতু ফলটি দেখতে জিলাপির মতো, তাই এটাকে জিলাপি ফল নামেও পরিচিত। বিশেষ করে খুলনা, যশোর, পটুয়াখালী, বরগুনা এইদিকে এই গাছগুলি যত্রতত্রভাবে হয়ে থাকে, আমরা খুব একটা রোপণ করে থাকি না। বিশেষ করে এত উপকারী একটি গাছ বর্তমানে হারানোর পথে, অর্থাৎ কাঁচা অবস্থায় সবুজ থাকে, এটি পাকলে লালচে আকার ধারণ করে এবং এটি ফেটে যায়। এটি জীববৈচিত্র্য রক্ষার্থে এই গাছটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই গাছের ফলটি যখন ফেটে যায়, এটি যখন উন্মুক্ত হয়ে যায়, সেটি বিভিন্ন পশু পাখি কিন্তু এটি খেয়ে থাকে। বিশেষ করে এই গাছের ফলটি বানরের জন্য খুব অত্যন্ত পছন্দনীয় খাবার, এটাকে বানরের ফল নামেও পরিচিত। এর পাল্পটি খেলে যেমন হাড়কে মজবুত করে এবং পেশিকে শক্তিশালী করে। এর যে বীজটি আছে, এই বীজটি গুঁড়া করে খেলেও আলসারের জন্য দারুণ উপশম। গাছের ছাল বা চামড়ার রসটি আমাশয় এবং ডায়রিয়ার জন্য অত্যন্ত উপকারী। যদি আমরা এই বাবলা গাছের ফলটি যেমন নিজেরাও খেতে পারি এবং এর বীজটি আমরা রোপণ করে এই হারানো গাছটি যেন হারিয়ে না যায়, সেটির ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখতে পারি।